ওকে, তো আজকে আমি আরো দু একটা অঙ্ক করব। লেটস চেক। ফার্স্ট অঙ্ক, চেক ডিফারেন্সিয়েবিলিটি at x equals to 0. Number 1, sin mod x, or number 2, cos mod x. Let's check. Sin mod x টাকে করছি, limit x tending to be 0 plus sin mod x মানে fx minus f0 বাই করলাম x minus 0, which is fx মানে sin mod x, sin 0 মানে কত, sin mod 0 মানে sin 0, আর নিচে x পড়ে আছে। ওকে, sin 0 মানে 0, আমরা জানি এটা। লিমিট x টেন্ডিং টু বি 0 প্লাস sin mod x বাই x। এবার x যেহেতু টেন্ডিং টু বি 0 প্লাস, তাতে কি ঘটছে, x টা 0 ডান দিকে আছে, মানে x টা পজিটিভ, সেক্ষেত্রে mod x টা প্লাস x। এই লিমিটটা কত হয় আমরা জানি, কত লিমিট এটা, 1 অ্যাবসলিউটলি 1। ঠিক আছে, হলো। এইবার লিমিট x টেন্ডিং টু বি 0 মাইনাস fx minus f0 0 মাইনাস sin mod x মাইনাস sin 0 মানে 0 বাই x। বলতে পারবি এটা কত হবে, x টা টেন্ডিং টু বি 0 মাইনাস -1 এক্স্যাক্টলি 0 এর বাদিকে আছে, সো নেগেটিভ, সো তখন mod x টা হচ্ছে মাইনাস x, sin of minus x is minus sin x। -1, লিমিটটা ম্যাচ করলো না, দ্যাট ইজ sin mod x is not differentiable at x equals to 0। এই প্রসঙ্গে আরেকটা অঙ্ক আমি বলে রাখতে পারি as a remark, sin mod x minus c is not differentiable at কি হবে, C একদম পারফেক্ট। sin mod x minus c সেইটা x equal to c তে ডিফারেন্সিয়েবল নয়। এবার আমরা চেক করব কোসাইন দিয়ে, কি ঘটছে কোসাইন দিয়ে। দেখ, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি তিনটে চাঙ্ক চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমরা আবার জ্যামের অঙ্কে ব্যাক করতে পারবো। আমাদের টার্গেট একদমই 5th of অগস্টের মধ্যে পুরো সিলেবাসটাকে ভালো করে কভার করে লাস্ট 7 দিন প্র্যাকটিস করা, বিভিন্ন রকম অঙ্ক প্র্যাকটিস করব। বাট খেলা তো একদিনেই হবে, বোঝাই যাচ্ছে কিভাবে খেলতে হবে। ইউ নো দ্য গেম, আই নো দ্য গেম। সো পরীক্ষা নিয়ে ভাবার দরকার নেই, সেখানেই ভাববো। ঠিক আছে, এইবার cos mod x কি হবে, b limit x tending to be 0 plus cos mod x minus
cos 0 by x. এইবার the trouble is x tending to be 0 plus মানে অবশ্যই 0 ডান দিকে, so mod x x cos 0 এর ভ্যালু কিন্তু -1। এখানে ডাইরেক্ট লিমিটটা পুট করা যাবে না। কেন যাবে না? কারণ এটাকে আমরা বলি ইনডিটারমিনেট ফর্ম। এটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব, যেখানে লপিটাল রুল কাজে লাগবে, আসবো সেই অঙ্কে। ঠিক আছে, আপাতত আমরা যেহেতু লপিটাল রুল শিখিনি, সো লপিটাল রুলকে বাইপাস করব। কিভাবে বাইপাস করব? এই পুরো জিনিসটাকে আমরা চেষ্টা করব সাইনে কনভার্ট করার। সো গিভ মি আ রাস্তা যাতে এটাকে সাইনে কনভার্ট করা যায়। সো cos x plus 1 দিয়ে যদি উপর নিচে গুণ করি, ওকে, তাতেই সুবিধা। আবার বল বল। স্যার ওই cos x টাকে মানে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার এইভাবে ভেঙে নিলে cos টা কেটে যাবে। ওকে, দা বল কি করব। cos x, so cos 2 into x by 2, cos 2 থিটার ফর্মুলা কি? 1 minus 2 sin square x by 2. ওকে, sin square ঠিক করলাম, রাইট। আমার 1 মানে কি? sin স্কয়ার x by 2 প্লাস cos স্কয়ার x by 2, তাহলে কত হবে? মাইনাস করলে -2 sin স্কয়ার x by 2 রয়ে যাচ্ছে। লিমিট x টেন্ডিং টু বি 0 প্লাস -2 sin x by 2 রয়ে গেল, সরি sin স্কয়ার x by 2। ওকে, এইবার নিচে কত আছে? নিচে আছে x। x টাকে আমি পরে অ্যাডজাস্ট করছি, বাট আমি আপাতত একটা x by 2 হোল স্কয়ার নিলাম, উপরে একটা x by 2 হোল স্কয়ার করতে হবে, আর একটা x এমনি বাই ডিফল্ট আছে। ঠিক আছে, সো মাইনাস গেল 2 sin x by 2 by x by 2 পুরোটার হোল স্কয়ার ইনটু x স্কয়ার বাই 4, সো একটা x থাকলো বাই 4 হলো। এবার লিমিট বসাচ্ছি। এবার লিমিট বসালে কি হবে? এইটা 2 আছে, 2 থাকবে, এই লিমিটটা যাবে 1 এর দিকে, এই লিমিট যাবে 0 এর দিকে, তাহলে ফাইনালি লিমিটটা কত হবে? 0 0 হলো। এইবার লিমিট x টেন্ডিং টু বি 0 মাইনাস করলাম। ওকে, জিরো মাইনাস মানে জিরোর বাদিকে আছে x এর ভ্যালু, সো mod x টা হচ্ছে মাইনাস x। But now the beauty is cos of minus x is nothing but cos x. এইটাই ব্রিলিয়ান্ট হ্যাপেনিং। বাকি লিমিটটাকে একদম একই ভাবে আগের মতো সলভ করলে 0 আসবে। by previous way, absolutely ঠিক আছে, that is
cos mod x is differentiable at x equals to 0, কিন্তু sin mod x কিন্তু x equal to 0 তে ডিফারেন্সিয়েবল নয়। ঠিক আছে, তাহলে রিমার্ক cos mod x minus c is differentiable at x equals to c। ঠিক আছে, বেশ কয়েকটা ভালো ভালো অঙ্ক আমরা করলাম। এবার একটু টেস্টিং পিরিয়ড, যে কেমন আমরা শিখলাম। দেখ, আমি একদম রিয়েল লাইফ কয়েকটা ভালো ভালো অঙ্ক তোকে ফেলছি, অ্যান্সার দিবি। অনি ক্লাসে আছে, দাঁড়া। হ্যালো, শুনতে পাচ্ছিস? আমি তো ফোন করছি 0.5 ঘন্টা পরে। ওকে, হুম, ঠিক আছে, হ্যাঁ, পাক্কা পাক্কা। ওকে, দেখ, আমি একদম ব্যাক টু ব্যাক 5টা অঙ্ক করবো একদম আগের দিনের মতো, কনসেপ্ট বুস্টিং। ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে যা যা কনসেপ্ট তৈরি হয়েছে বুস্ট হবে। এইটা এখন আমরা নতুন একটা পলিসি করলাম, যা শিখবো একটা উইকে কনসেপ্ট বুস্টিং 10 প্রবলেমস করব, যাতে কনসেপ্টটা একদম পারফেক্ট হয়ে যায়। ওকে, ফার্স্ট অঙ্ক। Q1, fx equals to, mute কর, fx equals to x minus 2 whole square plus mod x minus 7 plus mod x is differentiable is option A, differentiable at x equals to 2, differentiable at x equals to 9, differentiable at x equals to 2, not differentiable at exactly 2 points. বল কি হবে? স্যার এ আর সি অপশন সেম দিয়েছে, দুইটাকে তাহলে 4 করে দিচ্ছি আমি। আর লাস্টেরটা হবে সবকটাই হবে না? হবে। সবকটাই হচ্ছে। ব্রিলিয়ান্ট, এইটাই হচ্ছে মজা। অঙ্ক যখন করবি রিয়েলের,
পুরো কনসেপ্টটাকে এক জায়গায় আনতে হবে, এই হচ্ছে বক্তব্য। লেটস সি, 2 পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে কোনো ঝামেলা নেই, কারণ x মাইনাস 2 হোল স্কোয়ার আছে, পলিনোমিয়াল, কোনো চাপ নেই। 9 পয়েন্ট নিয়ে কোনো ঝামেলা নেই, 4 নিয়েও কোনো ঝামেলা নেই। একমাত্র ঝামেলা কোন পয়েন্টে আছে? x ইকুয়াল টু 0-তে ডিফারেন্সিয়েবল নয়, তার কারণ কি? at 0 point mod x is not differentiable, আর x ইকুয়াল টু 7 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, তার কারণ কি? mod of x minus 7 is not differentiable। বাকি যে কোনো পয়েন্ট নে সেখানেই ডিফারেন্সিয়েবল হবে। সো not differentiable at exactly 2 points। এরকম অঙ্ক জ্যামে আসে বা বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসে। Second question, fx equals to x if x less than 1, fx equals to 2 minus x if 1 less than equals to x less than equals to 2, or fx equals to x square minus 3x plus 2 if x greater than 2. The function is not differentiable at x equals to 1, not differentiable at x equals to 2, not differentiable at both x equal to 1, x equal to 2, or 4, differentiable everywhere। ডি হবে। ডিফারেন্সিয়েবিলিটি অঙ্ক জ্যামে বা যে কোনো এক্সামে একটা ট্রাবলসাম, সেটা হচ্ছে একটাই সমস্যা অঙ্কগুলোর, চোখে দেখে ফট করে বুঝতে পারা যায় না। মড এক্সটা চোখে থেকে বুঝতে পারা যাবে, কিন্তু এই অঙ্কটা চোখে থেকে বুঝতে পারা যাবে না, কারণ গ্রাফটা আমরা বুঝতে পারছি না কিরকম গ্রাফ হবে এক্স্যাক্টলি। ঠিক আছে, গ্রাফটা একটু কমপ্লিকেটেড গ্রাফ। এই অঙ্কটাতে পয়েন্ট অফ কনসার্ন একমাত্র x ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 2, বাকি আর কোনো পয়েন্ট কনসার্নের নয়। তো আমি কি করব? আমি x ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 2 পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা চেক করব। চেক করি। limit x tending to be 1 plus fx minus f1 by x minus 1। এইবার ফাংশনটার নেচারটা একটু ডেলিকেট, খুব সাবধান। x যখন 1 তখন ফাংশনটা 2 মাইনাস x ভ্যালু নেয়। সো f1 মানে কি? 2 মাইনাস x দিতে পারে ফাংশনটা at x equal to 1। ওকে, আর x tending to be 1 plus মানে কি? x টা 1 এর থেকে বড়। x যখন 1 এর থেকে বড়, x more than equal to 1, তখন ফাংশনটা এরকম স্ট্রাকচার নেয়। নিচে কত আছে? x minus 1। এবার লিমিট নিচ্ছি 2 minus x, x এর জায়গায় 1 বসছে, minus 2 plus 1, 2 কেটে গেল, মাইনাস কমন নিলে উপর নিচে x minus 1 x minus 1, x tending to be 1 plus মানে x minus 1 টা 0 নয়, ফলে উপর নিচে কাটতে পারি, সো -1 লিমিট। ওকে, ডান। এবার লিমিট x tending to be 1 minus fx minus f1 divided by x minus 1। ওকে,
এক্স এর জায়গায় 1 মানে ফাংশনটা স্ট্রাকচার 2 মাইনাস এক্স একটু আগেই বলেছি, সো দিস ইজ 2 মাইনাস 1, ফাইন। আর এফ এক্স কি হচ্ছে? দেখি x টেন্ডিং টু বি 1 মাইনাস মানে x এর ভ্যালু 1 এর থেকে ছোট। x এর ভ্যালু যখন 1 এর থেকে ছোট তখন ফাংশনটা x নিচ্ছে, সো ইট উইল বি x। ঠিক আছে, এইবার লিমিট x টেন্ডিং টু বি 2 মাইনাস 1 মানে x মাইনাস 1 বা x মাইনাস 1। ওয়ান্স এগেন এটা লিমিট কত? প্লাস 1। সো দেখাই যাচ্ছে 1 প্লাসে এক রকমের অ্যান্সার আর 1 মাইনাসে আরেক রকমের অ্যান্সার। দ্যাট ইজ fx is not differentiable at x equals to 1। এটা আমি দেখিয়ে দিলাম। তাহলে অপশন এটা কারেক্ট, আর অপশন ডি প্রথমেই ভুল। ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার হবে না, তার কারণ অলরেডি x equal to 1 ডিফারেন্সিয়েবল নয়, এটা আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এইবার দেখতে হবে x equal to 2 তে। তোরা করে বল দেখি, আমি ওয়েট করছি, তোরা বল। ডিফারেন্সিয়েবল নয়। ডিফারেন্সিয়েবল নয়। গ্রেট। fx is not differentiable at x equals to 2. So AB যদি কারেক্ট হয় দেন সিও কারেক্ট। ডান, আন্ডারস্ট্যান্ড হয়ে গেল। এবার conceptual question 3। Option A, কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি মিশিয়ে জ্যামে অঙ্ক আসে। বল এ আর বি হবে কি? এ আর বি হবে কিনা? ওকে, আমার প্রথম কোয়েশ্চেন, একটু এক্সপিরিয়েন্স আস্তে আস্তে বাড়বে, বলতে পারবি এখানে কোন পয়েন্টটা ঝামেলার পয়েন্ট? 0। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, বাহ, এইটা প্রথম আন্ডারস্ট্যান্ডিং যে কোন পয়েন্টে ঝামেলা হতে পারে। যে পয়েন্টে ফাংশনটা দেখতে আলাদা হচ্ছে সেই পয়েন্টটা হচ্ছে ঘাপলার জায়গা। সো 0 পয়েন্ট হচ্ছে আমার ইউজুয়াল সাসপেক্ট। যে কোনো প্রবলেমের সোর্স হচ্ছে 0 পয়েন্ট। তো আগে আমি চেক করি এই ফাংশনটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে কি হচ্ছে না। যদি কন্টিনিউয়াস না হয় তাহলে ডিফারেন্সিয়েবল এমনিও হবে না। একটা রেজাল্ট আমি বলবো এক্ষুনি, যে যদি একটা ফাংশন কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াসই না হয়
দেন ফাংশনটা ওই পয়েন্টে কোনো মতেই ডিফারেন্সিয়েবল না। কিন্তু উল্টোটা সত্যি নয়, কন্টিনিউয়াস হতে পারে বাট তাহলেই যে ডিফারেন্সিয়েবল সেটা কিন্তু গ্যারান্টিড নয়। আমি এক্সাম্পল দেবো, বাট আপাতত এই অঙ্কে আমি আছি। আমি আগে চেক করবো 0 পয়েন্টে এই ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে নাকি হচ্ছে না। লেটস চেক। কন্টিনিউইটি চেক করার রাস্তা কি? লিমিট x টেন্ডিং টু বি 0 সেটা কি ইকুয়াল টু f0 হচ্ছে? ঠিক আছে, এটা আমার চেকিং। তো f0 মানে কত? f0 মানে 0। এবার x টেন্ডিং টু বি 0 fx সেটাও কি 0 হচ্ছে? চেক করি। উপরে x আর নিচে 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 1 বাই x। এবার x যদি যায় 0 এর দিকে তাহলে মাইনাস 1 বাই x কোন দিকে যাবে? মাইনাস ইনফিনিটি। ব্রিলিয়ান্ট। তাহলে e টু দি পাওয়ার মাইনাস 1 বাই x যাবে কোন দিকে? 0। e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, দ্যাট ইজ 0 এর দিকে। তাহলে নিচটা কোন দিকে যাবে? দ্যাট ইজ 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 1 বাই x। এই জিনিসটা 1 এর দিকে যাবে। ফলে এই নিচের জিনিসটা যায় 1 এর দিকে, আর এই ওপরের জিনিসটা যায় 0 এর দিকে। তাহলে ওভারঅল দ্য লিমিট গোস টুয়ার্ডস 0। আর f0 অলরেডি 0 আছে, তাহলে এই রেস্ট্রিকশনটা স্যাটিসফাইড হয়ে যাওয়া মানে কি? দ্যাট ইজ the function is continuous at x equals to 0. এবার 0 পয়েন্টে যে ফাংশনটা কন্টিনিউয়াস, বাকি যে কোনো পয়েন্টে ফাংশনটা ডেফিনেটলি কন্টিনিউয়াস। তার কারণ কি? তার কারণ x একটা কন্টিনিউয়াস ফাংশন, আর 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 1 বাই x এটাও একটা কন্টিনিউয়াস ফাংশন। দুটো কন্টিনিউয়াস ফাংশনের রেশিও কন্টিনিউয়াস হবে এক্ষেত্রে। সো 0 পয়েন্টটা ট্রাবল মেকার ছিল, সেই পয়েন্টে কন্টিনিউটি আমি যদি চেক করতে পারি তাহলে বাকি সব পয়েন্টেই ফাংশনটা কন্টিনিউয়াস। The function is continuous in any other point. Perfect. ঠিক আছে, যে কোনো পয়েন্ট হলে চেক করতে পারবি। তাহলে অপশন এ ইজ কারেক্ট দেখা যাচ্ছে, the function is continuous everywhere। তাহলে অপশন ডি ইনকারেক্ট দেখা যাচ্ছে, fx is not continuous at exactly one point। ঠিক আছে, এবার দেখতে হবে বি আর সি, যে কোনো একটা সত্যি হবে দেখাই যাচ্ছে। যদি লাক ট্রাই করতে হতো তাহলে কোনটা মারতিস? বিটাই হবে, ওটা বি হবে। ওকে, লেটস চেক। আচ্ছা, মনে হচ্ছে লাকটা যে করা ভালো যাচ্ছে না, যাকে ঠিক আছে, হতেই পারে। আচ্ছা, লেটস চেক লিমিট x টেন্ডিং টু বি 0 প্লাস fx মাইনাস f0 বাই x মাইনাস 0। f0 মানে কি? 0। fx মানে কি? x বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই x মানে কি? এইবার x যদি যায় 0 প্লাসের দিকে, সরি ছোট্ট ভুল লিখেছে একটা, 1 বাই x।
এক্স যায় 0 প্লাসের দিকে, পজিটিভ সাইডে আছে, তাহলে 1/x কোন দিকে যাবে? ইনফিনিটি প্লাস ইনফিনিটি তাহলে -1/x কোন দিকে যাবে? মাইনাস ইনফিনিটি তাহলে e টু দি পাওয়ার -1/x কোন দিকে যাবে? 0 0 পারফেক্ট। তাহলে লিমিট বসলে কি পাবো? 1/1 1 plus 0, that is 1. এবার আমি চেক করব কি, লিমিট x tending to be 0 minus fx minus f0 by x minus 0. fx মানে কি? x by 1 plus e to the power minus 1/x by x. One by পুরোটাকে নিলে কত হবে? এর লিমিটটা কত হবে? 0 x যাচ্ছে টুয়ার্ডস 0 মাইনাস, তাহলে 1/x যাচ্ছে টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি, তাহলে -1/x যাচ্ছে টুয়ার্ডস ইনফিনিটি, রাইট? তাহলে e টু দি পাওয়ার -1/x যাচ্ছে কোন দিকে? টুয়ার্ডস e টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে 1/1 প্লাস e টু দি পাওয়ার ইনফিনিটি মানে 0। লিমিটটা ম্যাচ করলো না, একটা 0 আর একটা হচ্ছে 1, দ্যাট ইজ the function is not differentiable at x equals to 0. তার মানে কি চলে এলো? differentiable everywhere but fx is not differentiable at exactly one point, এটা রাইট হয়ে গেল। রিয়েল অ্যানালিসিস শেখার বেস্ট ওয়ে আউট সলভিং ডিফারেন্ট এমসিকিউ কোয়েশ্চেনস, একদম কনসেপ্টটা মাথায় গেঁথে যাবে। এবার থেকে আমরা প্রত্যেকটা ক্লাসেই যে কোনো অঙ্ককে এমসিকিউ ফরম্যাটে দেখব, শিখব, আরো ভালো কনসেপ্ট ডেভেলপ করব। বড় অঙ্ক তো করছি আমরা, এমসিকিউ করতে করতে শিখবো, এটা হচ্ছে কনসেপ্ট বুস্টার বলে, ঠিক আছে? খুব ভালো একটা ওয়ে আউট আমি খুঁজে পেলাম। এটা একটা দেখছি ইউটিউব ভিডিও, সেখানেই বলছিল যে কি করে একটা সাবজেক্টের একদম ডিপে ঢুকে যাওয়া যায় ইফ ইউ এক্সপ্লোর থ্রু এমসিকিউ কোয়েশ্চেন্স। কারণ সাবজেক্টিভ কোয়েশ্চেন গুলোতে ঝামেলা বলবো না, সাবজেক্টিভ কোয়েশ্চেন আমাদের লিড করে টুয়ার্ডস অনলি দ্য রাইট অ্যান্সার। আমরা ঠিকের দিকে এগোই, কিন্তু যতক্ষণ আমরা ভুলটাকে রিমুভ করছি, এই যে ভুলটা রিমুভ করলাম, ততক্ষণ আমরা ঠিকটাকে 100% বুঝতে পারবো না। সো এমসিকিউ অ্যাকচুয়ালি আমাদের ঠিককে যেমন আইডেন্টিফাই করতে সাহায্য করে, তেমন ভুলটাকে রিমুভ করতেও সাহায্য করে। 2 in 1 গেম। এই অঙ্কটা অ্যাকচুয়ালি একটা মাপার অঙ্ক। মাপা অঙ্কটা কি ছিল? fx দিয়ে দিয়েছে, বলছে শো দ্যাট ইট ইজ কন্টিনিউয়াস এট x ইকুয়াল টু 0 বাট নট ডিফারেন্সিয়েবল এট x ইকুয়াল টু 0। অর্থাৎ মাপা থেকে অঙ্কটা যদি আমি করতাম, তাহলে আমি একমাত্র একটা ইউনিডাইরেকশনাল ওয়েতে ভাবতাম, কিন্তু এখন আমি সব ধরনের ওয়েতে ভাবছি। হলো? তিনটে হলো। কনসেপ্ট বুস্টার 4, let's check. Let's check it.
fx equals to e to the power minus mod x is differentiable everywhere, not differentiable at x equals to 0. Not differentiable at exactly one point. Not continuous everywhere. বল e to the power minus mod x, এটা একটা ডিস্ট্রিবিউশনের মতো। কোন ডিস্ট্রিবিউশন এটা? বল বল বল, এটা এটা কোন Double ডিস্ট্রিবিউশন? standard exponential. এক্স্যাক্টলি, কাইন্ড অফ ডাবল এক্সপোনেনশিয়াল। হাফ থাকলে এটা পুরো ডাবল এক্সপোনেনশিয়ালে পিডিএফ হয়ে যেত। বল কোন পসিবিলিটিকে তোরা আগে রুল আউট করতে চাইবি স্ট্যাটিস্টিক্যালি? x equals to 0. x equal to 0 কি? Not differentiable. নট ডিফারেন্সিয়েবল। ওকে, চেক করা যাক। লিমিট x tending to be 0 plus কি হয়েছে আর বল? নট কন্টিনিউয়াসটা ওটা হবে না, মানে এভরিওয়্যার, মানে সব জায়গাতেই কন্টিনিউয়াসই হচ্ছে। ব্রিলিয়ান্ট, সব জায়গায় কন্টিনিউয়াস। তার কারণ কি? এই ছবিটা আঁকতে কি পেন তুলতে হলো আমাকে? তুলতে হলো না, কিন্তু 0 পয়েন্টে একটা খোঁচা আছে। সাসপেক্ট করতেই পারি আমি ফ্রম দ্য গ্রাফ 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না। সেটাকে আমি আবার ম্যাথমেটিক্যালি দেখব। দেখা যাক। fx minus f0 by x minus 0. fx মানে e to the power minus mod x minus f0 মানে e to the power minus 0, মানে কত এটা? e to the power minus 0 মানে কত? 1. 0 প্লাস মানে x টা 0 ডান দিকে আছে, সো mod x টা হচ্ছে x। এটার লিমিট কত? -1 কেন? লপিটাল রুল অ্যালাউড নয়, আগে থেকে বলে দিচ্ছি। কিন্তু লপিটাল ছাড়া বলতে পারবি? লপিটাল ছাড়া কি কোনোভাবে এটা বলা যাবে কিছু? নিচে একটা -1 নিয়ে আরেকবার বল। ই টু দি পাওয়ার x দিয়ে উপর নিচে গুণ করে দেন। আচ্ছা, করলাম। তাহলে e to the power x, e to the power minus x 1 minus e to the power x এবার
এরপর তো হচ্ছে যে এবার যদি উপর থেকে মাইনাস কমন নিয়ে নিই তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা মাইনাস ওয়ানে যায়, আর ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স তো ওয়ান হয়। আরেকবার বল কি বললি? উপর থেকে মাইনাস কমন নিলে থাকে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, হুম, আর বাই এক্স এই লিমিটটা ওয়ান, আর ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স এর লিমিটটা তো ওয়ান। একদমই। কিন্তু এবার দেখ জিনিসটা ক্রমশই কমপ্লেক্স হয়ে যাচ্ছে। ঠিকই বলেছে, কোনো ভুল নয়। এইবারে কালকে বলতাম বাট আজকেই বলতে হচ্ছে, এই ধরনের লিমিট করার জন্য লপিটাল রুল ইজ দ্য বেস্ট ওয়ে আউট, তাহলে অনেক টাইম সাপেক্ষ হয়। ইনডিটারমিনেট ফর্ম বলে একটা জিনিস হয়। হোয়াট ইজ দ্যাট? আমি জাস্ট একটু ছোট করে ব্রিফলি বলছি। যদি আমি জিরো বসাই এখানে, ই টু দি পাওয়ার মাইনাস জিরোটা যাবে ওয়ানের দিকে, ওপরটার লিমিটটাও যাবে জিরো, নিচের লিমিটটাও যাবে জিরো। ওকে, দিস ইজ কল্ড ইনডিটারমিনেট ফর্ম। এরকম ইনডিটারমিনেট ফর্ম থাকলে লিমিট বের করাটা একটু টাফ হয়ে যায়। এর আগেও একাধিক অঙ্কে এরকম ফর্ম আমরা এনকাউন্টার করেছি, বাট আমরা অ্যাভয়েড করছিলাম। বাট এই অঙ্কটা করতে গিয়ে দেখছি রিয়েল সমস্যা হচ্ছে। তো কি করব? বিখ্যাত ফান্ডা হচ্ছে লপিটাল রুল। হোয়াট ইজ দ্যাট? আমরা ওপর আর নিচটাকে ডিফারেন্সিয়েট করে যাব যতক্ষণ না ইনডিটারমিনেট ফর্মটা সরে যাচ্ছে। তো আমি ফার্স্টে করছি ডেরিভেটিভ, নিচে আছে 1, উপরে কত আছে? মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। মাইনাস 1টা 0 হয়ে গেল। ওপর নিচকে ডিফারেন্সিয়েট করা মানে কিন্তু একসঙ্গে নয়, সেপারেটলি। ডিডিএক্স অফ এই ওপরটা, ডিডিএক্স অফ এই নিচটা। এবার যদি লিমিট বসাই কি হচ্ছে? মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সো মাইনাস 1 বাই 1। ফলে এই ফর্মটার মধ্যে আর কোনো ইনডিটারমিনেট ব্যাপার নেই। সো দিস লিমিট ইজ মাইনাস 1। ওকে, লপিটালটা বলতাম বাট একটু আগে বললাম, এটা কাজে লাগলো, এটা বলবো, আরো অঙ্ক করবো লপিটাল। লিমিট এক্স টেন্ডিং টু বি 0 মাইনাস কত হবে? fx মাইনাস f0 বাই x মাইনাস 0 ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স, আর এটা কত 1। x টেন্ডিং টু বি 0 মাইনাস মানে এক্সটা 0-র বাঁদিকে আছে, মড এক্সটা হচ্ছে মাইনাস এক্স। কিন্তু সেম ট্রাবল পারসিস্টেন্ট। দিস ইজ অলসো, যদি বসাই লিমিট ই টু দি পাওয়ার এক্স মানে 0 বসালে 1 মাইনাস 1, 0 বাই 0 ফর্ম। ইনডিটারমিনেট ফর্ম ওয়ান্স এগেন। ইনডিটারমিনেট ফর্ম আরো অনেক রকমের থাকে, এটা একটা, এটা খুব স্ট্যান্ডার্ড। তার মধ্যে আরো অনেক রকমের আছে, সেটা আমরা দেখব। ওয়ান্স এগেন লপিটাল মারছি, উপরটাকে ডিফারেন্সিয়েট করব, ই টু দি পাওয়ার এক্স পড়ে আছে, নিচে 1 পড়ে আছে। এবার ব্যাপারটা আর নেই, কোনো সমস্যা নেই, জাস্ট লিমিট বসাবো। ই টু দি পাওয়ার 0 মানে 1, 1 বাই 1টা হচ্ছে প্লাস 1। কিন্তু লিমিটটা ম্যাচ করলো না। তার মানে কি? দ্যাট ইজ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু 0। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার ভুল, নট ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়াল টু 0 পারফেক্ট, নট ডিফারেন্সিয়েবল এট এক্স্যাক্টলি 1 পয়েন্ট পারফেক্ট। বাকি আর যে কোনো পয়েন্ট আমি নিই না কেন, ইট উইল বি ডিফারেন্সিয়েবল। ওকে, তাহলে এখান থেকে একটা রেফারেন্স অঙ্ক বেরোবে। e to the power minus x minus a is not differentiable at কি হবে? কি হবে?
A. এই হচ্ছে মোটামুটি ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে আমাদের আলোচনা। আলোচনা প্রচুর, কারণ এখন জ্যামে পেপার খুললে দেখবি কারি কারি অঙ্ক বেরোচ্ছে। ঠিক আছে, পরের দিন আমরা চলে যাব অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। ডিফারেন্সিয়েবিলিটি মোটামুটি ক্লোজ করলাম, অঙ্ক নিয়ে পরে ব্যাক করব। ঠিক আছে, কালকে সকালে আমি ক্লাস নিচ্ছি না, শনিবার দিন আমি রাত্রিবেলা তো ক্লাস নেবই, অবভিয়াসলি নেব, ওটা একটা মহা ক্লাস। এক সেকেন্ড।